আজ 5ই সেপ্টেম্বর সর্বপল্লী রাধা কৃষ্ণনের জন্মতিথি। এই দিনটিকে আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করি। তাই মার্কণ্ডপুর উমেশচন্দ্র প্রাথমিক বিদ্যালয়েও আমরা সবাই মিলে আজ সমবেত হয়েছিলাম সাদর আনন্দ এবং অভিনন্দনের সাথে সর্বপল্লী রাধা কৃষ্ণনের জন্মতিথি উদযাপনের জন্য। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ, আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা এবং অভিভাবকবৃন্দ। প্রথমে আমাদের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক মহাশয় প্রতিকৃতিতে মাল্যদান করেছিলেন। এরপর প্রতিটি ক্লাসের এক একজন স্টুডেন্ট এসেছিল পুষ্পার্ঘ্য নিবেদন করে, ওরা সবাই প্রণাম নিবেদন করেছিল। এরপর ওখানে উপস্থিত অভিভাবকবৃন্দরা এসেছিলেন একে একে প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য দিয়ে প্রণাম নিবেদন করতে। অনেক স্টুডেন্ট ছিল এবং সময়ও খুব অল্প ছিল, তাই আমরা প্রতিটি ছাত্রছাত্রীকে সুযোগ দিতে পারিনি প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করার জন্য, কারণ অনুষ্ঠানটি অনেকটা সময় ধরে হওয়ার কথা, কারণ অনেক পারফরমেন্স ছিল, বাচ্চারা অনেকে নাচ গান আবৃত্তি করবে। এই কারণে আমরা সব প্রতিটি ছাত্রছাত্রীকে এখানে ডাকতে পারিনি। এরপর উদ্বোধনী সঙ্গীত গিয়ে শোনালো আমাদের ক্লাস 4-এর ছাত্রী তনয়া মাইতি। পুরো গানটা রেকর্ডিং করার সুযোগ হয়নি, রেকর্ডিং করলেও দিতে পারিনি, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে, তাই ছোট ছোট করেই আমি ভিডিওগুলো আপলোড করেছি। এরপর আমাদের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী পূজা একটি আবৃত্তি করে শুনিয়েছিল। ওরা প্রত্যেকেই চেষ্টা করেছিল যে এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য। হয়তো খুব একটা ভালো বলতে পারেনি, প্র্যাকটিস করার সুযোগ পায়নি, কিন্তু চেষ্টা করেছিল, ওদের সবারই প্রচণ্ড আগ্রহ ছিল। এরপর আমাদের প্রাথমিকের একটি ছাত্রী একটি সুন্দর নাচ পরিবেশন করেছিল। তারপর নৃত্য পরিবেশন করেছিল আমাদের ক্লাস 3 দুজন ছাত্রী, প্রীতি আর সুমনা। ওরা একদিনেই নাচটা প্র্যাকটিস করেছিল, তাই কিছু ভুল ত্রুটি থেকে গেছে, কিন্তু চেষ্টা করেছিল, সবার খুব ভালো লেগেছিল। এরপর আমাদের তৃতীয় শ্রেণীর ছাত্রী সুমনা পারভিন আরেকটা আধুনিক গানের উপরে লোকনৃত্য, এটা সম্ভবত,
তার উপরে নৃত্য পরিবেশন করেছিল। আসলে আমাদের বিদ্যালয়ে এইভাবে প্রোগ্রাম করার কোনো পরিকল্পনা ছিল না, হঠাৎ করেই ভেবেছিলাম যে সবাই মিলে আমরা এটা সেলিব্রেট করব। তাই বাচ্চাগুলো একদিনই প্র্যাকটিস করেছে, একদিনই প্র্যাকটিস করে নাচগুলো করেছে। তাই ওদেরকে বলেছিলাম যে তোরা চেষ্টা তো করেছিস, এটাই অনেক। হয়তো অনেক ভুল ত্রুটি আছে নাচের মধ্যে, এবং হয়তো আবৃত্তি যখন বলে তাতেও অনেক ভুল ত্রুটি আছে, কিন্তু ওরা চেষ্টা করেছে, আমরা সবাই শুনেছি, আমাদেরকে তো আনন্দ দিয়েছে। এটাই আমাদের কাছে অনেক ভালো লেগেছে। একটা পরিবারের মতো স্কুল তো, বিদ্যালয় তো একটা পরিবারের মতো। তাই সবাই মিলে আমরা যখন একসাথে বসে এই আনন্দে অংশগ্রহণ করি তখন সবার খুবই ভালো লাগে। তাতে হয়তো ভুল ত্রুটি থাকে, কিন্তু বাচ্চাগুলো তো অনেক চেষ্টা করেছে, এটাই আমাদের কাছে অনেক। এরপরে আমাদের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ঋত্বিকা আমাদের একটা খুব সুন্দর নৃত্য পরিবেশন করে দেখিয়েছিল। ও অবশ্য কোথাও একটা নাচ শেখে, তাই ওকে নাচ করার কথা বলতে ও এই অনুষ্ঠানে 2টো নৃত্য পরিবেশন করেছিল। নাচগুলো অনেকটা টাইম ধরে হয়েছে, মানে পুরোটাই করেছে ওরা। আমি হয়তো ভিডিও করেছি, কিন্তু পুরো ভিডিওটা একসাথে কভার করার জন্য আমাকে কিছু কিছু জায়গায় কাট করতে হয়েছে, মানে পুরোটা আমি দিতে পারিনি এখানে। এরপর আমাদের আরেকজন দ্বিতীয় শ্রেণীর ছাত্রী একটি আবৃত্তি করে শুনিয়েছিল। ওর নাম মকিরমা খাতুন। খুব লাজুক, তাই দেখুন আবৃত্তি করার সময় ভীষণ লজ্জা পাচ্ছিল। এরপর ক্লাস 3 ছাত্রী সুমনা আর একটা আবৃত্তি করে শোনাচ্ছিল। আসলে আমাদের বিদ্যালয়টা তো রাস্তার ধারেই, তাই সবসময় গাড়ি ঘোড়ার আওয়াজ, কোনো কোনো পশুর আওয়াজ সবসময় প্রায় ডিস্টার্ব করে। তাই এই অনুষ্ঠানের চলাকালীনও কিছু কিছু সময় কিছু কিছু জায়গায় একটু ডিস্টার্ব হয়েছিল। যতজন আবৃত্তি করে শুনেছি তার মধ্যে সুমনারই গলাটা একটু কষ্ট করে শোনা গেছে। এরপরে আমাদের ক্লাস 1-এর আরেকটি ছাত্রী, ওর নাম হচ্ছে জানা। ও একটি রবীন্দ্রসঙ্গীতের উপরে নৃত্য পরিবেশন করেছিল। ও একদিনই প্র্যাকটিস করেছিল। ওকে বলেছিলাম তোর ভালো প্র্যাকটিস হয়নি, তোকে এবারে প্রোগ্রাম করতে হবে না, কিন্তু খুব কাঁপছিল, বলছে আমি প্রোগ্রাম করব, আমি নাচ করব। তাই একটু আড়ালে থেকে ওকে একটু নাচটা দেখিয়ে দিতে হচ্ছিল, শুধু ইন্সপিরেশন দেওয়ার জন্য। জানি ও তো একদমই পারছিল না, পরবর্তী ক্ষেত্রে হয়তো পারবে আরও ভালো, আমি ওকে বলেছি। এরপরে হচ্ছে আমাদের প্রাক প্রাথমিকের আরেকটি ছাত্রী, ও একটি নাচ করে, ওর নাম সৌমিলি। ও ওইভাবেই নাচ প্র্যাকটিস করেছে। ও খুব কান্নাকাটি করছিল নাচ করবে বলে। ও একদিন প্র্যাকটিস করে এসেছে, বলে ম্যাডাম আমি নাচ করব। তো সবাইকে ইন্সপিরেশন দেওয়ার জন্যই আমি বলেছি যে তোমরা যাই পারো তোমরা তাই করো, এখানে তোমাদেরকে ভালো মন্দ বলার কেউ নেই, যা করবে সবাই তোমাদেরকে ভালোই বলবে। আবার চেষ্টা করবে নতুনভাবে, আবার যেন ভালোভাবে করতে পারো পরবর্তী ক্ষেত্রে। ওদের ওই ইন্সপিরেশন বা ওদের ওই চেষ্টাটাই আমার কাছে সবথেকে ভালো লাগছে, এবং স্যারেদেরও খুব ভালো লেগেছে, অভিভাবকদেরও খুব ভালো লেগেছে।
ধীরে ধীরে বল। এরপর ক্লাস 3-র ছাত্রী দিশা জানা একটি আবৃত্তি করে শোনিয়েছিল। দ্বিতীয় শ্রেণীর আরেকটি ছাত্র প্রমিত, ও হচ্ছে আবৃত্তি করে শুনিয়েছিল আমাদের। বাচ্চাটি পায়ে একটু দাঁড়াতে সমস্যা হয়, তাই ও চেয়ারে বসেই আবৃত্তি করেছিল। ওর গলার আওয়াজটা খুব একটা শোনা যায়নি, ও খুব আস্তে আস্তে কথা বলে। আমাদের স্কুলে অনেক প্রোগ্রাম হয়, এইবারে এই প্রথম ও এখানে বসে আবৃত্তি করেছিল। ওর প্রচণ্ড ভয়, কিন্তু ওই ভয় কাটিয়ে যে ওখানে বসেছে আবৃত্তি করে আমাদের শুনিয়েছে, এটাই আমাদের কাছে অনেক ভালো লেগেছে। এরপরে আমাদের দ্বিতীয় শ্রেণীর আরেক ছাত্রী গান পরিবেশন করে শুনিয়েছিল। ওর নাম শ্রাবণী পড়িয়া। ও এই প্রথম গান শিখছে, হারমোনিয়ামটা বাজাতে পেরেছে, এটাই আমাদের কাছে অনেক। ভয় লাগছে? ভয় পার গিয়েছে সব তো আমরা নিজেদের 10 মিনিট পর। আমাদের দ্বিতীয় শ্রেণীর আরেক ছাত্রী আরাধ্যা আমাদের প্রশ্ন কবিতা থেকে একটা প্রশ্ন, রবীন্দ্রনাথের যে প্রশ্ন কবিতা, ওর মোটামুটি 8 লাইন করে শুনিয়েছিল। বলেছে, ম্যাডাম আমি পুরোটা পারবো না, তুই 8 লাইনই বলবি। এরপর তৃতীয় শ্রেণীর আরেক ছাত্র আবৃত্তি করে শুনিয়েছে, কিন্তু ওর ভিডিওটা কমপ্লিট করতে পারিনি। আমাদের চতুর্থ শ্রেণীর আরেক ছাত্রী তনয়া মাইতি, ও সর্বপল্লী রাধাকৃষ্ণন সম্বন্ধে লিখে এনেছিল। বলছিল, ম্যাডাম আমি পড়ে শোনাবো, দেখে পড়ে শোনাবো। আমি তাই কর। আমি বলেছিলাম যেটুকু পারবি সেটুকুই আমাদের কাছে অনেক। রাষ্ট্রপতি হন এই মহান ব্যক্তিকে দেশের সর্বোচ্চ সম্মান ভারত রত্ন প্রদান করা হয়। প্রত্যেক বছর আমরা তার জন্মদিন ক্লাস 3-র আরেক ছাত্রী দিশা জানা, ও একটা আধুনিক গানের উপরে নাচ করে দেখিয়েছিল। এই তো এখানে এখন না, ধরে থাক। এরপর আমাদের ক্লাস 4-এর এবং 3-র 3জন ছাত্রী একটি লোকনৃত্যের উপরে নাচ পরিবেশন করেছিল। ওরা একদিন আগের দিনে প্র্যাকটিস করেছে নাচটা। তনয়া ক্লাস 3-তে পড়ে, ঋষিতা আর সৌমিতা ক্লাস 4-এ।
রাখে ভালোভাবে। মানাইছে নাই নে মানে মোর পাটা হিলা হবে। রাঙা মাটির দেশে যা মানাইছে নাই রে ভিক্ষে করে মানাইছে। এখানে যে বাচ্চাটিকে ভিডিও করতে দিয়েছিলাম সে ক্লাস 4-এরই ছাত্র, ও বারবার ওই গানের সাথে তাল মিলিয়ে মিলিয়ে গান গাইছিল, তাই একটু অড লাগছে শুনতে। শুনতে পারেনি, আমি তো জানতাম না, পরে শুনলাম। শুনতে পারেনি ভালো করে কর মাটির মুখ দেখ। বান্ডি দেখ বাড়াই রে কমাই তো বান্ডি পারি চিকনে মানাইছে নাই রে এক বড় কোমর পাকানা রে। আপনি মুদেরকে বলেন আমাদেরকে বলছে মানাই ওই দিকে না তুমি যে শুনে আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, আগুন ছড়িয়ে গেল, আগুন ছড়িয়ে গেল সবখানে সবখানে সবখানে। তুমি যে শুনে আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে। এরপর আমাদের ক্লাস 2-এর আরেক ওই ছাত্রী, ও আরেকবার আরেকটা নাচ করেছিল, ওর নাম ঋত্বিকা মাইতি। ও আরেকটা রবীন্দ্রসঙ্গীতের উপরে নাচ পরিবেশন করেছিল। এরপর আমিও একটা নৃত্য পরিবেশন করেছিলাম। ছাত্রছাত্রীরা আমাকে বলেছিল, ম্যাডাম আপনারাও একটা নাচ দেখতে চাই। তাই আমি একটু ছোট্ট প্রয়াস করেছিলাম, একটা কৃষ্ণের ভজনের উপরে নৃত্য পরিবেশন করেছিলাম।
অনুষ্ঠানের শেষে বাচ্চাদের জন্য আমরা কিছু টিফিনের ব্যবস্থা করেছিলাম। টিফিনে ছিল লুচি, ঘুগনি আর মিষ্টি। ওরা সবাই খুব মজা করেছিল, আনন্দ পেয়েছিল খুব অনুষ্ঠানটি করে, এবং আমরাও সবাই খুব খুশি হয়েছি। অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের সবাই ভালো লেগেছে। অনেক ভুল ত্রুটি ছিল আমি জানি, বাচ্চাদেরও অনেক ভুল ত্রুটি ছিল, আমাদেরও ছিল। তো সকল ভুল ত্রুটির মধ্য দিয়ে অনুষ্ঠানটি পরিবেশন করা হয়েছে। চেষ্টা করেছে বাচ্চারা। সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই। সবাইকে শুভ শিক্ষক দিবস।